জন্য যারা আমরা সব গুজারিতে আসলাম, আমাদের সব গুজারির নিয়ামতের শুকরিয়া যে কালকে এশরাকের পরে এখান থেকে যাওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য কোথাও আজান হয়ে গেল শূন্য না যাই, আইসি যাব না, আল্লাহ তোমার দৌড়ছি আর ছাড়তাম না, তাইলে কাম হয়েছে। তো ভাই দোস্ত, এই যে হায়াত, এই হায়াতটা বরফের চাক্কার মতো। বরফের চাক্কা, এটা দিন দিন বড় হয় না, গল্লা ছোটো হয়। হ্যাঁ, এটা চলে যাচ্ছে। আপনি এটারে যেখানে ফ্রিজ থেকে বাইর করে যেখানেই থুইবেন, এটা গলতে থাকবো, এটা পানি হইতে থাকবো। এটারে যদি পানির মধ্যে রাখেন তাইলে কি হইব? এটা পানিটারে ঠান্ডা করে দিব, এটার মধ্যে একটু মিষ্টি ডালছেন, এটা পানি শরবত হয়ে যাইব, খুব মজা। আর ওই বরফটারেই আপনি থুয়ে দিয়েছেন মাটির মধ্যে, এইটা গললে এখানে আরও নষ্ট করবো, মাইসে ভাড়া দিতে পারতো না, ফিসলাইয়া পড়বো। এটা নষ্ট হইলো আর এটা উপকারী। আপনার হায়াত বরফের মতো মনে করেন, এটা গললে যেতেছে। মানুষে বলে ছেলে বড় হয়েছে, যুবক হয়ে গেছে, এখন বিয়া শাদির ফিকির করো। এটা দুনিয়ার জাহিরি, বড় হয় নাই, ছোটো হয়ে গেছে। এর বেটার বয়স হইল 64, গেছে গিয়ে 31, আর বাকি রয়েছে কত? 32 রয়েছে, 33 রয়েছে, গেছে গে তো ছোটোই তো হয়ে গেল। আমরা রোজানা যাচ্ছি সফরে, কিন্তু মুশকিল হয়েছে কি বুঝতে পারি নাই, দুনিয়া আমরা ধোকা দেয়। এইটার থেকে আল্লাহ বাঁচাইবার জন্য এই তবলিগের মেহনত, এই জন্য সব গুজারি করি, গাছের মধ্যে সমস্ত কথাবার্তা বয়ান হয়, যাতে দুনিয়ার ধোকার থেকে বাঁচি। ভাই দুস্থ আর বুজুর্গ, আল্লাহ পাকে দুইটা জিনিস বানাইছেন, একটা বানাইছেন হায়াত আর একটা বানাইছেন মৌত। কয়টা বানাইছেন? খালাকাল হায়াতা ওয়াল মৌতা। ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ হায়াতও বানাইছেন, মৌত। খালাকাল মৌতা ওয়াল হায়াতা কইছেন আল্লাহ আয়াতের মধ্যে। কেন কেন আমি তোমাদেরকে মৌত দিলাম আর হায়াত আবার দিচ্ছি? কেন? আমি দেখতে চাই কে আমার কাছে ভালো আমল নিয়ে আসো। হায়াত দিছেন, আপনারে আমল করবার সুযোগ দিছেন আল্লাহ, আমল করো, যেইসা করো, দিলে চাই করো, যেইসা খারনা ওইসা ভরনা। মানে আমিলা সালিহান ফালিনাফসি, ভালো আমল করে আসো, তোমার জন্যই। ওয়ামান আসা ফালাইহা, আর গড়বড় করছো, নাফরমানির রাস্তা ধরছো, তো তার ভোগান্তি তোমারই ভুগতে হবে। অন্য জায়গায় লা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনে আরেকজনের গুনার ভাগ কিয়ামতের দিন নিবে না। আপনার গুনার ভাগ আপনার বিবি নিবে না, গুনার শাস্তি আপনার বিবি নিবে না। যেই বিবির জন্য এত কিছু করলেন, উল্টা সিধা করলেন, নিবে না। আপনার ছেলে নিত না, যেই ছেলের জন্য আপনার রাত্রে ঘুম হয় নাই, ছেলের সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে, কয়বার গেছিলেন ডাক্তারের কাছে, অন্ধকার সেদ করিয়া, কাম হবে না। মার শাস্তি ছেলে নিব না, ছেলেরটাও মায় নিত না, আপনা আপনা। এই জন্য আল্লাহ হায়াত দিছেন, আমল করো। মৌত কেন? হিসাবের জন্য, হিসাব দিতে হবে। এই জন্য মৌতের আগে কোনো হিসাব নাই, আর মৌতের পরে কোনো আমল নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ইয়াউম আমালুন বিলা হিসাব, আজকে আমল আছে, হিসাব নাই। ভালোটারও আমল কয়, খারাপটারও আমল কয়। ভালো করেন, আমল মন্দ করেন, আজকে করতে পারবেন। আল্লাহ পাকে সারিয়ে দিছে। আল্লাহ দুনিয়াতে এরকম কোনো নিয়ম বানান নাই যে মসজিদের দিকে গেলে আপনার জায়গা কমাইয়ে দিবেন আর মন্দিরের দিকে গেলে ভাও ভেঙে দিবেন। না, মসজিদের দিকে যাইবেন, আল্লাহ সহজ করে দিব। মন্দিরের দিকে যাইতে চান, এইটাও সহজ করে দিব। ফাও তো একটাই উঠান না, দুটোটা উঠান। কিরে ভাই, মসজিদে যাইবার সময় আপনি দুই পা উঠাইয়া লাভ দিয়ে যান কেন? নাকি ফাও একটা উঠাইছেন, দ্বিতীয়টার তৌফিক আল্লাহই দেয়। বন্দার কাম হইলে প্রথমটা উঠাও, তো তোমার দ্বিতীয়টা আমি তৌফিক দিয়ে দিব। তো এখন একটার পরে একটা উঠবো, তুমি বুঝবা। বেশ কমে যাচ্ছে, চাইতেছ মন্দিরের দিকে, আমি তোমার ভাও ভাঙিয়ে দিতাম না, যাও।
তোমার প্রত্যেক কদমে কদমে মসজিদের দিকে যাচ্ছ, আমার ফিরিস্তায় রেকর্ড করতেছে, একলা নেকি, একলা গুনামাফ, একলা দরজা বলন্দ করে দিব। কিয়ামতের দিন বাইরেইব ক্যাসেট। আর যাইতেছ মন্দিরের দিকে, ভাব কামে গুণা লইতেছ, কদমে কদমে গুণা হইতেছে। জমিন সাক্ষী, আমার উপরে গেছে গিয়া মূর্তি পূজা করছে, আমার উপরে গিয়া এখানে লাফালাফি করছে, আমার উপরে গিয়া এখানে গাঞ্জা খাইছে, সব সাক্ষী। জমিন সাক্ষী, অঙ্গ সাক্ষী, যেইখানে আসিলেন গাছপালা হেরো সাক্ষী হইতে আছে। তো আল্লাহ ছেড়ে দিলাম, যাও করো, যখন আইবা আমার কাছে তখন হিসাব লইব। হিসাব হবে আল্লাহর দরবারে। যখন বন্দা মরিয়া প্রথম হায়াতের মধ্যে গিয়ে পৌঁছবো, প্রথম মরার পরে যে জিন্দা হইব, এটা হইল আসল হায়াত। এই জন্য আল্লাহ বলেন খালাকাল মৌতা ওয়াল হায়াতা, মৌত বানাইছি, হায়াত বানাইছি। অথচ মানুষ আগে হায়াত, এরপরে মৌত। এটার অর্থ হইল যে দুনিয়ার হায়াতটা আখেরাতের তুলনায় চক্ষের ফলকের মতো। আসমানে যে বিজলি চমকায়, এটারে ধরা তো মুশকিল, ক্যামেরা দিয়ে ধরাও মুশকিল। এটারে এটা চটকের আগে কোন দিকে চলিয়ে যায়। এই দুনিয়ার 60, 70, 100 বছর এরকম হই। আরে আপনি কত বাহাদুরি করবেন, যে এই লোকটা বহুত বয়স হয়ে গেছে, মরে না। কত হয়েছে? হজরতে নূহ আলাইহিস সালাম 1400 বছর বাঁচছেন। অন্য আরও নবী আছেন যারা আরও বেশি। তো হজরতে নূহ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আইছেন, আইয়া বলেন কাইফা ইয়া আতওয়াল আমারে নবী কাইফা ওয়াজাদতা দারাদ দুনিয়া, ও লম্বা হায়াতওয়ালা নবী, আপনি দুনিয়াটারে কেমন পাইলেন, কেমন লাগলো? তো উনি জবাব দেন, ওয়াজাদনা দারান লাহু বাবাইন দাখালনা মিন বাব ওয়া খারাজনা মিন বাব। পাইছি এটা একটা ঘর যার 2টা দরজা, একদিক দিয়ে ঢুকছিলাম আর একদিক দিয়ে বেরিয়ে গেছিলাম। কত বছর পরে? 1400 বছর পরে তাই নিয়ে কথাটা কয়ে উঠছে যে এইরকম লাগছে। তো আমরা জন্য দুনিয়াটা কত, 100 ওই না 150 বছরই বাচ্চা গেল গা। এখন তো যে 150 বছর মানুষ দুনিয়ার থেকে আইব, এটারে দেখবার লাগিয়া দুনিয়ার টুরিস্ট গা হয়ে যাবনি, টুরিস্টের জায়গা হয়ে যাবনি। মানুষ আইব খালি দেখতো এই লোকটারে, এই লোকটা কীরকম। অথচ এত দুনিয়ার হাকিকত এরকম হই। নূহ আলাইহিস সালামে যা বলছেন যে এক দরজায় ঢুকছি আর এক দরজায় বাড়িয়ে গেছি, শুরু হয়ে গেছে। যেদিন মার ঘর থেকে আইছি, মৌতের সিদ্ধান্ত আল্লাহ দিয়ে থুইছে, দৌড়িয়ে আমরা মৌতের দিকে যাচ্ছি। কিন্তু এটা আমরা বুঝতে পারি না, মৌত আমার পিছা লাগিয়ে রয়েছে, এটা বুঝি না। মৌতের পরে সর্বপ্রথম ইমানের পরীক্ষা হইব। কিসের পরীক্ষা হইব? আবার আল্লাহ পাকে আজীব কারবার করছেন। দুনিয়াতে যে পরীক্ষা হয় না, ছাত্র তার পরীক্ষার হলে ঢুকবার আগ পর্যন্ত কইতে পারে না কি প্রশ্ন, ঢুকে গেছে, বইয়া গেছে রয়েছে। এরপরেও যখন স্যারে তারে প্রশ্ন দিল হাতে, মাদ্রাসাত হুজুরে প্রশ্ন দিল তালেবুল ইলমের হাতে, তখন বুঝতে পারলো যে এইটা আমার প্রশ্ন, এটার জবাব আমার দিতে হবে। অথচ আল্লাহ পাকে যে প্রশ্ন করবেন, সবের আগে এই প্রশ্ন শিখাই দিয়েছেন। যেই দিন মানুষ বানাইছেন, ওই দিন মানুষ বানাইয়েই সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমাদের রব কে? তোমাদের রব কে? আলাস্তু বিরাব্বিকুম। তখন আমরা কইছি কালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। কারণ কি জানেনি? ওই যে দুনিয়াতে গড়বড় করে, মখলুকরে ধরে, মখলুকের সজিদা করে, মখলুকের পূজা করে, এরার ধরবার জন্য আমরা সবে বলছি বালা। আল্লাহ বলে যে শোনো, তোমরা যে সাক্ষী দিলা 7 আসমান এবং 7 জমিনে শুনছে, সুতরাং এরা আমার সাক্ষী। আর তোমাদের বাপ আদমও সাক্ষী। কিয়ামতের দিন কইবে আমি বুঝতে পারি না, আমি এটা জানি না, এই উজর আমি কখনো কার পক্ষ থেকে গ্রহণ করব না। এইটা শেষ করে দিয়েছেন আল্লাহ রব। যেদিন আপনারে কবরের মধ্যে রাখা হবে, কিসমত ভালো যদি হয় তো সন্তান, ছেলে নাতি সব মিলাইয়া যাইয়া কবরের মধ্যে রাখছে, রাখিয়া এতটুক দূরেও যায় নাই, আপনি এখনো ফায়ের আওয়াজ শুনতে পারে মুর্দায়, এর ভিতরে তারে দ্বিতীয়বার উঠানো হবে। মুর্দা প্রথম যখন উঠাইবেন চিন্তা করিয়া, কবরে বুঝতে পারে না, বুঝতে পারে, হ্যাঁ মনে করছে যে ঘুমেছিলাম, সজাগ হয়েছি। এরপরে যখন অন্ধকার উপর দিয়ে হাত উঠাইল, দেখে যে কোনো কিছু নাই, বুঝছে এখন যে মৌত হয়ে গেছে। বাস প্রশ্ন,
সর্বপ্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন এটা কেন আল্লাহ আউট করে দিয়েছেন আগে? এটা মহা কঠিন যে ওইখানে বাংলাদেশে পরীক্ষার মধ্যে একবার ফেল করলে আরেকবার প্রস্তুতি 1 বছর নিয়ে পরীক্ষা ঠিক দেওয়া যায়। কি বলেন, যাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহ বলছেন আমি এই জন্য আউট করে দিলাম, জানাইয়ে দিলাম যে এইখানের মধ্যে দ্বিতীয়বার প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। যে তৈয়ার করে আবার তৈয়ারি করে দিবা, এ হবে না। এই জন্য আল্লাহ রসুল ফরমাইছেন তোমাদের মধ্যে মহাজ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌত আসার আগে মৌতের পরের জন্য প্রস্তুতি লিয়া লয়। এখন দেখেন, এই জন্য আল্লাহ পাকে নবীগণের ওয়াকিয়াত আমাদেরকে শুনাই দিয়েছেন, শুনো শুনো শুনো। এনারা আরে দুনিয়ায় ধোঁকা দিতে পারে নাই, তোমরা ধোঁকাত ফেরো না। এই দিক দিয়ে আল্লাহ ঘটনা ঘটাই দিয়েছেন। কেমনে ধোঁকা দেয় দেখেন, আখেরাত ভুলিয়া যায়, পরীক্ষা ভুলিয়া যায়, আমরা যে সওয়ালের জবাব দিতে ওইটা ভুলিয়া যাই। কেন? দুনিয়ায় ধোঁকা দেয়। কীরকম ধোঁকা দেয় দেখেন, দুনিয়াটা কীরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নামাদ দুনিয়া হালওয়াতুন খাজিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফি ফানজুরু মাযা তা'মালুন। আল্লাহ দুনিয়াটারে বানাইছেন সবুজ হালুয়া। হালুয়ার মধ্যে সবুজ কেন বললেন? সবুজ হালুয়া দেখলেই দিলে খাইতে চায়। আর যত হালুয়ার আছে, আমরা তো শুধু সবুজ হালুয়া হয় না, এই সবুজ হালুয়া হইল সবচেয়ে বেশি দামি। এটারে ঘি লাগে, কত কিছু লাগে যে এটাতে বানায়। তো আল্লাহ রসুল ফরমান যে আল্লাহ পাকে দুনিয়াটারে সবুজ হালুয়া বানাইয়া তোমরা ছেড়ে দিয়েছেন। এটার মধ্যে দেখেন আল্লাহ যে তোমরা কি করো। কে হালুয়া খাওয়ার পিছনে পড়িয়া রুটি ভুলিয়ে গেছো, মানে আখেরাত ভুলিয়ে গেছো, বাড়ি তোমার জান্নাত ভুলিয়ে গেছো। আর কে না ওই রুটি হালুয়া ভাইয়াও তোমার আসল জায়গা ভুলো নাই। এই জন্য শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমরা এই কথাটা বুঝাইবার জন্য ওই ফাজাইলে সাদাকাতের ঘটনা আনছেন। বেচারা স্বপ্নে ঘুমের ভিতরে ঘুমাইছে, হঠাৎ করে রাত্রে গভীর ঘুম যখন হয়েছে, স্বপ্নে দেখে যে পিছন এক বাঘ আইয়া হঠাৎ করে তার তাড়া করছে। বাঘ দেখিয়া ভাগতে আছে, কিন্তু বাঘে আর পিছা ছাড়েই না। দৌড়তে দৌড়তে দেখে বিশাল গাছ, যাই আস্তে করে বাইয়ে গাছে উঠে গেছে। গাছে উঠছে, বাঘ আইয়া গোড়ার মধ্যে বইছে। দেখা যায় এখন তো গাছের মধ্যে থাকতে পারে না, লম্বা শাখা ডাল, তো ডালের মধ্যে বইছে। একটু যাইয়া ভালো করিয়া বড় ডাল দেখে বইছে। যখন বইছে, বইয়া নিচের দিকে তাকাইছে, যে দেখে এখন তার নিচে যেখানে বইছে নিচে কূপ, ইটার ভিতরে এক বিশাল সাপ হাঁক করে রয়েছে। মিয়া যদি ফরোন এখানে, তাই সাপের ফেটে পড়ে যাবে। মহামসিবত আর একটা হইল না। এখান থেকে ঘোরাতে বসে রয়েছে বাঘ, আর এখান দিয়ে এটা হাঁক করে রয়েছে অজাগর। এখন ঘুরিয়া চাইছে, দেখে যে ডালের গোড়ার মধ্যে একটা সাদা ইন্দুর আর একটা কালো, কি কয়, আর একটা কালো ইন্দুর, দুইটা এটারে খাইতে আছে, ডালের গোড়া খাই লইতেছে। চিন্তা করেন কিরকম বিপদ। এর ভিতরে হঠাৎ করে তার মাথার মধ্যে একটা ফুটা পড়ছে। কিরি দেখা যায় মাথার উপরে, আমরা যেখানে ভাঙ্কা লটকে রয়েছে, এখানে মধুর শাক লটকে রয়েছে। ওই যে মধু ফুকার আইনা মধু লড়াচড়া করতেছে, কিন্তু ফুটা পরে বেটা আস্তে করে জিব্বা বাইর করে দিছে, দিয়া এক ফুটা পরে আর আস্তে আস্তে জিব্বা দিয়া খায়। ঘুম ভাঙিয়ে গেছে, ফসিনা হয়ে গেছে, ঘাম, ভয় কাঁপতেছে। সকাল হয়েছে, তো আমার মতো মানুষ না, যিনি স্বপ্নের তাবির জানেন, তেমন বুঝেন এটা কিতাবের ঘটনা, অন্তত 1000 বছর আগের কারবার। থু আল্লাহওয়ালা তার কাছে গেছে, গিয়া স্বপ্ন বলছে যে আমি এই স্বপ্ন দেখছি। তো উনি বুঝে লেগেছেন, স্বপ্নের তাবিরও বুঝছেন, আর আল্লাহ তারে সতর্ক করছে যে এইটাও বুঝছেন। বলেন মিয়া তুমি তো মহাস্বপ্ন দেখছো। বলে কি? বলে পিছন দিক দিয়ে যে বাঘে তাড়া করিয়া ইসাইয়া তোমার দিকে তাকাই রয়েছে, এটা হইলো মালাকুল মউত, তোমার ভিসা লাগছে। প্রত্যেকটা মানুষের রোজানা 20 বার তার টিকিট চেক করা হয় যে স্টেশন আইছে কিনা। 40 দিন আগে সিদরাতুল মুনতাহায় আপনার নামে যে ফাতা লেখা আছে, এটা ফরিয়া যায় জমিনও। মানুষ 40 দিন, মৌতের 40 দিন আগ থেকে সুদ বুধ নাই, কথাবার্তা ঠিক ঠিকানা নাই,
কি কইলো হাজি সাহেব কথাবার্তা, এরকম মানুষ এটা কি কইল? বিবিরে হয় তুমি খেয়ে লেগে গেছে গা, ও কেন আসমানে ঘোষণা হয়ে গেছে গা অমুক মারা গেছে। অথচ বেড়ায় জোয়ান তার টিকিট মালাকুল মউতের হাতে আই গেছে হয়েছে। আর হয়েছে কি, হে বিবাহের অনুষ্ঠান, বিবাহ, নতুন বিবাহ হইতেছে, বিবি লইয়া সে আনন্দ, অথচ মালাকুল মউতের হাতে তার টিকিট আই গেছে, ওইখান থেকে হরিয়া আইছে মালাকুল মউতে। প্রত্যেক দিন প্রত্যেক আপনার আমার 20 বার টিকিট চেক হয়। এই জন্য যে ব্যক্তি রোজানা 20 বার মউত রে ইয়াদ করবো, তার ওই দিন আর আল্লাহ গুনাহ করতে দিব না, গুনাহ থেকে বেঁচে দেবে ভয়। যদি দিল থেকে এখলাসের সাথে মউত রে ইয়াদ করে, হায় আমার কবরে যাইতে হবে, হায় আমার একা কেমনে থাকবো কবরে, এইটা যদি তার দিলে ইয়াদ করতে পারে 20 বার, গুনাহ থেকে বেঁচে দেবে। তোমার আজরাইল দেখতেছে যে তোমার টাইম নিয়ে শেষ হয়েছে। আচ্ছা, 2 নম্বর, তুমি যে দেখছো সাপ হাট করে রয়েছে, এটা কবর। মালাকুল মউতে তোমার লইয়ে যাইব গা, এরপরে নিয়ে কবর ভালাই দিব, কবর যাইবা গা, বাস সেটো। ইন্দুর যে দেখছো এটা বুঝছো নি, সাদা হইল দিন আর কালো হইল রাত্র, রাত্র দিনের পরিবর্তনে তোমার জিন্দিগিটারে শেষ করে দিচ্ছে। আজকে যে দিনটা গেল এটার নাম কি? বৃহস্পতিবার। কালকে সকালবেলায় সূর্য যখন উদয় হইব, তখন বলে ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ওয়া লা আউদু ইলা ইয়াউমিল ওয়াঈদ। আদম সন্তান শোনো, আমি কিন্তু তোমার জন্য নতুন দিন, আজকে তুমি যা আমল করবো আমি সাক্ষী থাকবো। আর এই কত ঘোষণা দিলাম তোমারে, আমি আর কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার কাছে আর আসবো না। এই যে আজকে বিদায় হয়ে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার গেল, আমরা আর এই বৃহস্পতিবার কিয়ামত পর্যন্ত পাইব না। বুঝতে পারছেন? বলে এরপরে ওই যে জিহ্বা দিয়ে তুমি মধু খাওয়ায় ব্যস্ত হয়েছিলাই, বুঝছো? বলে যে প্রত্যেক মানুষের ভিতর, এটা হলো দুনিয়া, প্রত্যেক মানুষের পিছনে মালাকুল মউত আইতেছে, কবরের সামনে তার, আর রাত্র দিনের পরিবর্তনে তারে শেষ করে দিচ্ছে। আর দুনিয়ায় তারে মধু ধোঁকা দিয়া সব ভুলাই দিচ্ছে। এরকম তুমি ভুলিয়া মধু খাওয়া শুরু করছিলা, এই হইলো দুনিয়া। দুনিয়ায় ধোঁকা দিয়া তোমার কবরও বলাই দিল, মউতও বলাই দিল, তোমার হায়াত যে কমতেছে এইটা ভুলিয়ে গেল। আমরা সবের এই দশা। আল্লাহ আমরা সতর্ক করুক, জাগবার তৌফিক দান করুক। এটাই কইছেন আল্লাহ রসুলে, আন্নাসু নিয়াম ইজা মাতু ইনতাবাহু ওয়া ইজা ইনতাবাহু নাদিমু। মানুষ ঘুমে, আর যখন মানুষ সজাগ হয় তখন সতর্ক হয়, যখন সতর্ক হয় তখন লজ্জিত হওয়া ছাড়া আর কিছুই থাকে না। আর আল্লাহ ওয়ালা ইয়ানফাউন নাদাম, ওই দিন লজ্জিত হওয়ার কোনো মূল্য নাই। ফেরাউনও লজ্জিত হয়েছিল, নমরুদ হয়েছিল, হামানও, কারুনও, কাম হয় নাই, আল্লাহ ধরে নাই, না হবে না, যাও সময় গেছে গিয়া, লজ্জিত হওয়ার লাগছে। আল্লাহ তবলিগের মেহনত চালু করছেন যাতে মউতের সময় লজ্জিত না হইতে হয়। এখন আমরা তো ওই যে কইলাম না, মধু এমন ধরা ধরছে, বাঘ যে বইয়া রয়েছে সেইটাও খেয়াল নাই। এখান থেকে যে আওয়াজ আকারে হাক করে যে হিটর শেষ, এখান থেকে ডালের গুঁড়া শেষ করে লাইতেছে ইন্দুরে, হিটরও কোনো খবর নাই। মধু খাও তো ভাই আর বুজুর্গ দোস্ত, এই জন্য আল্লাহ নবী গন্ডে পাঠাইছেন, নবীরা আসমান থেকে কোরআন লই আইছেন, হাদিস লই আইছেন, সতর্ক করে গেছেন। এই জন্য প্রত্যেককে কোরআনে রোজানা দাওয়াত দেয়, ইনসান সতর্ক হও, সতর্ক হও, তোমার যাওয়ার জায়গার প্রস্তুতি লও। এখন হয়েছে দুস্থ, সর্বপ্রথম আল্লাহ আমরা ইমানই শিখাইছেন, কবরে গেলে সর্বপ্রথম ইমানেরই পরীক্ষা হবে। দুনিয়া দিয়েছেন ইমান বানাইবার জন্য, এই জন্য ইমান বানাইতেই হবে। এই জন্য যত নবী দুনিয়াতে আইছেন, মানব জাতির বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সৈয়দুল মুরসালিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ ইমানের কলমা লইয়াছেন। কের কলমা লইয়াছেন ভাই? ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রু মা জিতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবং আমার পূর্ববর্তী
যত নবী এই জগতে আসছেন সবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে সবচেয়ে উত্তম জিনিস জানিয়ে আসছেন, সেটা হইল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহর কাছে এর চেয়েও ভালো কোনো জিনিস রাখতেন তাইলে আল্লাহ পাকের নবীগণকে সেই জিনিস দিয়ে পাঠাইতেন।